কাঁকরোলের কোপ্তা। আমি জানি না এটা কেউ খেয়েছে কি না, তবে আমার হাজব্যান্ড বলছিল, প্লাস আমিও কখনো আর এটা ট্রাই করিনি এইভাবে। মানে একদমই ইউনিকভাবে নিজের মতো করে রান্না করেছিলাম। এখানে কাঁকরোলটাকে 75% সিদ্ধ করে নিয়েছিলাম। একদম সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে দেখা যাচ্ছে সুন্দরভাবে আসবেও। বিচিগুলো আর শাঁসগুলো রেখে দিব, পরে প্ল্যান করে নিব। আর এখানে পুরটা বানানোর জন্য আমি এখানে মাছ ইউজ করছি, তাই মাছটা ভাজি করে রেডি করে নিলাম এখন। কারণ পুরের সাথে যে কোপ্তাটা বানাবো এটাতে মাছটা দিলে আমার কাছে মনে হয়েছিল যে ভালো লাগবে, তাই এখানে শাঁস আর বিচিগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর পিউরিটা বানানোর জন্য এখানে কালো জিরে সম্বারে দিয়েছি, সাথে সেই পিউরি আর মাছটা দিয়ে একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে নিয়ে নিব যতক্ষণ পর্যন্ত জলটা ছেড়ে না দিচ্ছে গায়ে থেকে। টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কিছুটা নারকেল ইউজ করছি। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরটা একটু শক্ত করে নেবেন। এখানে আমরা যে বরাবর বেগুনি রেডি করি ওটা যেরকমভাবে একটা ডো যা যা দেই ওরকমভাবেই সবটা দিয়ে একটা ডোর মতো, তবে এই ডোটা একটু তুলনামূলক হার্ড হবে, মানে শক্ত হবে। তারপর সে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে আমি সেই কাঁকরোলের পুড়ে নিচ্ছি ভালোভাবে পুরা হয়ে গেলে এখন তার মুখটা সিল করার জন্য আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি কাঁকরোলগুলো ওভাবে করে নেবেন। ভাজি করে নেওয়া হবে, সাথে মুখটাও বন্ধ হয়ে যাবে, যেন যখন রান্না করা হয় পুরটা যেন বের না হয়ে যায়। আর কাঁকরোলটা জাস্ট সিদ্ধ করা হয়েছিল, সেই জন্য হয়তো স্মেলটা ভালো লাগবে না, তাই আমি এখানে 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি কাঁকরোলটাকে। অনেকেই কাঁকরোল খেতে পছন্দ করেন না। আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি আমি জানি এটা একটু হ্যাসেল রেডি করতে, তবে খেতে কিন্তু আসলেই অসাধারণ। যেহেতু এটা কোপ্তা বানাবো তাই এখানে আমি কিছু মশলাও ব্লেন্ড করে নিব। আমি এখানে এটা আলাদা করে রেখে দিয়েছি তুলে। চলুন তাহলে এখানে নিব পেঁয়াজ, সর্ষে, 2টা টমেটো স্লাইস, পেঁয়াজ, কাঠবাদাম, কাজু বাদাম সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে এখানে হলুদ, মরিচ, জিরে, জিরে সব কিছু নিয়েছি। আর মশলা দেওয়ার আগে জিরে, মরিচ, তেজপাতা দিয়ে সম্বারটা দিব এবং এখানে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। সাথে 2টা কাঁচামরিচ, একটু চিনি দিয়ে কষিয়ে নিব। আগে থেকে বেজে রাখা কাঁকরোলগুলো এখন দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে। তারপর এখানে আমি নামানোর 2-3 মিনিট আগে একটু নারকেল দিয়ে দিয়েছি, আবারও যেন খুব ভালো একটা স্মেল, এবং নারকেল দেওয়ার কারণে কোপ্তার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে নামিয়ে সার্ভ করে নেবেন। বিশ্বাস করুন আমি ভয়েস ওভার দিতে আমার আবারও খিদা পেয়ে গেছে, এত টেস্ট হয়েছে। প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা লেগেছে, তার জন্য আমি এটা বড় ভিডিও হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।